কিন্তু ছবিটিতে একজন নতুন অভিনেতা একটি অকিঞ্চিৎকর ভূমিকায় অভিনয় করেছে। এই ছবিটি দেখেই তিনি নিশ্চিত হলেন এই অভিনেতার মধ্যে সহজাত অভিনয় ক্ষমতা রয়েছে এবং এই অভিনেতা ভীষণ প্রতিভাবান। সংঘর্ষের পর বিগত বছর দেড়েক ধরে এই অভিনেতা একটু একটু করে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছেন। ১৯৫৩ সালের কলকাতা। ১১ই সেপ্টেম্বর মুক্তি পেয়েছে সুবোধ মিত্র পরিচালিত একটি বাংলা ছবি। ছবিটির নাম নবীন যাত্রা। ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বসন্ত চৌধুরী, মায়া মুখার্জি, তুলসী চক্রবর্তী প্রমুখ। ছবিটি কয়েকটি প্রেক্ষাগৃহে চলছে। একদিন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল জ্যোতিষ্ক, এক বিখ্যাত সাহিত্যিক এই ছবিটি প্রেক্ষাগৃহে দেখতে গেলেন। ছবিটি তার মন্দ লাগলো না। ছবিটিতে সকলের অভিনয়ও তার বেশ ভালোই লেগেছে। কিন্তু ছবিটিতে একজন নতুন অভিনেতা একটি অকিঞ্চিৎকর ভূমিকায় অভিনয় করেছেন। সেই অভিনেতার অভিনয় দেখে ওই বিখ্যাত সাহিত্যিক অত্যন্ত চমৎকৃত হলেন। ভীষণ ভালো লাগলো তার। কিন্তু কে এই অভিনেতা? তিনি তো এই অভিনেতাকে চেনেন না, আগে কখনো দেখেননি। কৌতূহলবশত একটু খোঁজ খবর করে সেই সাহিত্যিক জানতে পারলেন প্রবল সংঘর্ষের পর বিগত বছর দেড়েক ধরে এই অভিনেতা একটু একটু করে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছেন। গত ১.৫ বছরে এই অভিনেতার ৪টি ছবি মুক্তি পেয়েছে এবং অনেক লড়াইয়ের পর এই অভিনেতা সামান্য হলেও দর্শকদের আনুকূল্য লাভ করেছেন। সেই সাহিত্যিক এবার দেখে ফেললেন বসু পরিবার ছবিটি, যেটি এর আগেই মুক্তি পেয়ে গেছে। এই ছবিটি দেখেই তিনি নিশ্চিত হলেন এই অভিনেতার মধ্যে সহজাত অভিনয় ক্ষমতা রয়েছে এবং এই অভিনেতা ভীষণ প্রতিভাবান। একদিন এই অভিনেতা প্রতিষ্ঠা লাভ করবেই। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন সেই অভিনেতা কে ছিলেন। এক ও অদ্বিতীয় মহানায়ক উত্তম কুমার। সেই সাহিত্যিকের ধারণা যে সম্পূর্ণভাবে ঠিক হয়েছিল, ইতিহাস তার সাক্ষী। কিন্তু কে ছিলেন সেই সাহিত্যিক? তিনি ছিলেন বাংলা সাহিত্যের এক অন্যতম উজ্জ্বল নক্ষত্র, এক ও অদ্বিতীয় শ্রদ্ধেয় প্রেমেন্দ্র মিত্র। বাংলা চলচ্চিত্রেও যার অবদান নেহাত কম নয়। আজকের পর্ব এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সকলে। আবার ফিরে আসবো নতুন কাহিনী নিয়ে পরের পর্বে।